আপনাদের মতো এরকম দক্ষ লোকজন যখন চাকরি হারাচ্ছে, আবার আরেকটি এনজিও সেক্টর নাই যেখানে গিয়ে আপনি চাকরি করবেন বা জিন্নাত চাকরি করবেন, তো সেই সেক্টরটি তৈরি না হওয়া পর্যন্ত আপনাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের কি করা উচিত? সরকারের দিক থেকে যে একটা আগ্রহ যে তুমি যতদিন আনএমপ্লয়েড ততদিনই আমি তোমাকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাব, তো এই আগ্রহ বা স্টেটমেন্টটা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা পাইনি। লাঠি নিয়ে এনজিও অফিস আপনি ভাঙতে পারছেন না, আর লাঠি নিয়ে আপনি যমুনার দিকে যেতে পারছেন না, এই কারণে আপনার কথা শুনবে না। বিষয়টা কিরকম? অসম্ভব কিছু না, তারা চাইলে আমাদেরকে ইউনাইটেড করতে পারে এবং আমাদেরকে নিয়ে বসতে পারে, আলোচনা করতে পারে। তো আলোচনা তো দূর, আমরা আসলে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি। সরকারকে আগে স্বীকার করা যে তার ক্ষত সৃষ্টি হয়েছে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। সরকারের কি করা উচিত? যেমন এখানে আমরা যখন করোনা ভাইরাসের সময় আমরা সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রণোদনা দিয়েছে, 2 বছর 3 বছর করোনা ভাইরাসের সময় যখন আমরা ঘরে বসে থেকে বেতন নিয়েছি। তো আপনাদের কি পরামর্শ, সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত? আপনাদের মতো এরকম দক্ষ লোকজন যখন চাকরি হারাচ্ছে, আবার আরেকটি এনজিও সেক্টর নাই যেখানে গিয়ে আপনি চাকরি করবেন বা জিন্নাত চাকরি করবেন, তো সেই সেক্টরটি তৈরি না হওয়া পর্যন্ত আপনাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের কি করা উচিত? আমি যদি 3টা পয়েন্ট বলতে বলি। আচ্ছা, আপনার এই প্রশ্নটা আমি নিচ্ছি। জি, আপনি এখানে আমি আপনার প্রশ্নটা নিচ্ছি, সেটা হচ্ছে যে ইউকে গভর্নমেন্টের যে প্রণোদনার কথা বলেছেন কোভিড-19-এ, এটা আমরাও শুনেছি, এটা কিন্তু বাংলাদেশের সরকারও করেছেন। তারা কিন্তু ইনফর্মাল লেবার ফোর্সের জন্য ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করেছেন কোভিড এর সময়। সো ওটা একটা উদাহরণ। এবং আমরা যদি বিশ্বের বেশ কিছু দেশের দিকে তাকাই, জাপান এই কাজটা করেছে, থাইল্যান্ডে হয়েছে। তো এই যে একটা সরকারের দিক থেকে যে একটা আগ্রহ যে তুমি যতদিন আনএমপ্লয়েড ততদিনই আমি তোমাকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাব, তো এই আগ্রহ বা স্টেটমেন্টটা আমাদের ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রে আমরা পাইনি। আমাদের আলমির যেটা বলছিলেন যে গার্মেন্টস সরকার আজকে যদি এতজন চাকরি হারাতো, তারা রাস্তায় নেমে আসতো, তারা আন্দোলন করতো, কিন্তু আমরা কিন্তু আসলে ওই পথে হাঁটিনি। তাই বলে কি আপনারা রাস্তায় নামতে পারছেন না বলে আপনাদেরকে প্রণোদনা সরকার দেবে না? না, প্রণোদনার থেকে লাঠি নিয়ে এনজিও অফিস আপনি ভাঙতে পারছেন না, আর লাঠি নিয়ে আপনি যমুনার দিকে যেতে পারছেন না, এই কারণে আপনার কথা শুনবে না। বিষয়টা কিরকম? না, ব্যাপারটা এরকম না, আমাদের আরো পথ আছে। আমাদের আরো পথ আছে। আর কি পথ? কি আপনাদের কি কোনো অ্যাসোসিয়েশন আছে? আমি বলছি কোনো ইউনিয়ন আছে? এখন যেটা হতে পারে যে আমরা মনে করি যে সরকারের উচিত আমাদের সাথে বসা, আমাদের সাথে বসা। আপনি একজন জিনাতারা আফরোজ আছেন, একজন আলমির আছেন, আপনার কি কোনো ইউনিয়ন আছে? আপনার কি কোনো বডি আছে যেখানে আপনারা সবাই 50,000 একসাথে হয়েছেন? এরকম কি কোনো স্ট্রাকচার আছে? এই ক্ষেত্রে এনজিও গুলোর গার্ডিয়ান হচ্ছে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো। তো উদ্যোগটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো নিলেই করা সম্ভব। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যদি চায়, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো তো শুধু মনিটর করবে কোন দেশ থেকে কত টাকা আসছে, আমাকে চাঁদা দাও, আমার কাছ থেকে খবরদারি নিয়ে আমি সাইন করব, টাকা ছাড়বে। ওনারা শুধু টাকা ছাড়বে আর মনিটরিং করবে। চাকরি গেলে আপনার এনজিও ব্যুরো কি করবে? তারা চাইলে এটা করতে পারে। আপনাকে নজরদারি করা হচ্ছে তার দায়িত্ব। না, অসম্ভব কিছু না, তারা চাইলে আমাদেরকে ইউনাইটেড করতে পারে এবং আমাদেরকে নিয়ে বসতে পারে, আলোচনা করতে পারে। তো আলোচনা তো দূর, আমরা আসলে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি। আরেকটা আমি ট্যাক্স নিয়ে একটু কথা বলতে চাই। প্রণোদনার কথা আপনি বলছিলেন, তো আমি তো আমার ইনকাম ট্যাক্স অলরেডি পে করে দিয়েছি, তাই না? যতদিন আমার চাকরি ছিল, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডিডাকশন এট সোর্স, এটা কিন্তু চলে গেছে গভর্নমেন্টের ঘরে। হ্যাঁ, তো আমার গভর্নমেন্ট কি এটা করতে পারে না যে আমাকে একটা ট্যাক্স হলিডে বা ট্যাক্স এক্সেমশন দিতে পারে? যে ট্যাক্সটা অলরেডি আমার অ্যাট সোর্স ডিডাকশন হয়ে গেছে, গভর্নমেন্ট কি সেটা আমাকে রিফান্ড দিতে পারে না? সামান্য একটু কিন্তু পলিসি অল্টারেশন করলে এটা সম্ভব। আমার গভর্নমেন্টের যদি সামর্থ্য না থাকে, আমার যা আছে সেটাই আমাকে ফেরত দিতে পারে, চাইলেই পারে। এটা জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ব্যাপার। সরকার তো একবার টাকা নিলে ফেরত দেয়, এটা খরচ হয়ে গেছে, ও আপনার টাকা নিয়ে আরেক জায়গায় বাজেট করে ফেলছে, এখনো কোত্থেকে আপনার টাকা দিবে? কিন্তু এটা তো একটা সাময়িক একটা হয়তো থোক বরাদ্দ আপনি পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি 16 বছর কাজ করেছেন, আপনি একজন দক্ষ স্টাফ, আপনি কাজ করতে না পারলেও তো আপনি একটা অস্বস্তিতে থাকবেন, আপনার পরিবার আছে, আপনার বাড়ি ভাড়া দিতে হবে। সরকার এককালীন আপনাকে হয়তো কিছু টাকা দিল, কিন্তু এটা কতদিন? 2 বছর 3 বছর, কিন্তু এরপর আপনি কোথায় কাজ করবেন? না, এটা শর্ট টার্ম সলিউশন। আপনি কি মনে করেন না যে সরকারের বরং নেগোশিয়েট করা উচিত? যারা ফান্ডিং বডি আছে, সরকার একটি ডেটা তৈরি করে আমার অর্থনীতি এভাবে ভঙ্গুর হয়ে গেছে, অথবা আমার সরকারকে আগে স্বীকার করা যে তার ক্ষত সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন না যে এটা রিপেয়ার করতে হলে তো সরকারকে আগে স্বীকার করতে হবে যে এনজিও খাতে আমার 50,000 লোকের চাকরি নাই হয়ে গেছে? সরকারকে তো অ্যাকনোলেজ করতে হবে। অ্যাকনোলেজ করার পর
দাতা গোষ্ঠীর কাছে যেতে হবে, তুমি ফান্ডিং বন্ধের কারণে আমার এই 50,000 লোক বেকার হয়ে গেছে, তাদেরকে যদি আমি তাদের সাথে 50,000 পরিবার এখানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।